বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওর নাম জয় কুণ্ডু, 22 বছর বয়স। ও আমার কাছে কিছুদিন আগে এসছে, দেখবেন একটা ভিডিও করা আছে কিছুদিন আগে এসছে। যে কী হচ্ছিল, গা হাত পায়ে ব্যথা হচ্ছে, এনার্জি একদম নেই, লস অফ এনার্জি, ইজিলি এক্সস্টেড, একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, দুর্বল লাগছে খুব, বিকাম ওবেস, মোটা হয়ে যাচ্ছে, হেয়ার ফল, চুল হয়ে যাচ্ছে, এই সব লেখা আছে যেগুলো বলছে। এই যে পেইন লিম্স, লস অফ এনার্জি, আর্লি, easily exhausted, becomes fatty, hair fall, cramp, lumbar, leg with numbness, এই সমস্যাগুলো নিয়ে এসছে, তাই তো? এই সমস্যাগুলো নিয়ে এসছে, তো এই সমস্যাগুলো নিয়ে এসছে। তাহলে দেখুন, যে সমস্যাগুলো নিয়ে এসছে, পেশেন্ট মোটা হয়ে যাচ্ছে, পেশেন্টের এনার্জি পাচ্ছে না, গা হাত পায়ে ব্যথা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তাই তো? ওবেস হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। সো অল দ্য সিমটমস, আপনি যদি প্র্যাকটিস অফ মেডিসিন জানেন, যারা প্র্যাকটিস অফ মেডিসিন জানে, অল সিমটমস বুঝতে পারবে হাইপোথাইরয়েডিজমের। হাইপোথাইরয়েডিজমে এই সিমটমগুলোই দেখতে পাওয়া যায়। সেই জন্য তাকে বললাম ওকে যে T3 T4 TSH একবার করে নিয়ে, তাই তো বলেছিলাম, সেদিন দিয়েছি, করালাম T3 T4 TSH, দেখা গেল TSH এই 21/10/24 TSH 10.14 ইউনিট, ধরা পড়লো হাইপোথাইরয়েডিজম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের হাইপোথাইরয়েডিজম, আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে, চিকিৎসা শুরু করলাম। তাহলে কি চিকিৎসা কি আমাদের নির্দিষ্ট কোনো ওষুধ আছে? হোমিওপ্যাথি একটাই নীতি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমাদের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। উই হ্যাভ নো সিলেক্টেড মেডিসিন ইন এনি ডিজিজেস। কোনো ডিজিজের সিলেক্টেড মেডিসিন নেই। হাইপোথাইরয়েডিজম আছে, থাইরয়েডিনাম দিতে হবে, অনেক ডাক্তার দিয়ে থাকে, একদম ভোগাস, কিচ্ছু হয় না। তাহলে আমাদের পেশেন্টকে দেখতে হবে, পেশেন্টকে ওভারঅল দেখব, চিকিৎসা করব। তাহলে ওকে ওভারঅল দেখতে গেলে আমাদের কী করতে হবে? জেনারেটিস নিতে হবে। তো জেনারেটিস নিতে গিয়ে দেখলাম গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে, জিজ্ঞেস করাতে বলছে গায়ে গরম বেশি লাগে, তাই তো? এই যে হট পেশেন্ট লিখেছি। ঘাম কেরম জিজ্ঞেস করাতে বলছে প্রচুর ঘাম, তাই তো? এবং ঘামে দুর্গন্ধ ছিল। এই যে সোয়েট ডবল প্লাস চেস্ট ব্যাক অফেন্সিভনেস, এই অফেন্সিভনেস, স্যালাইভেশন, মুখ দিয়ে লালা পড়ে ডিউরিং স্লিপ, তাই তো? মুখ দিয়ে লালা পড়তে রাত্রে ঘুমালে, এখন কমেছে, ঠিক আছে। টাং ময়েস্ট, তাহলে টাং ময়েস্ট ছিল, স্যালাইভেশন ছিল, জল পিপাসা প্রচুর ছিল, জল তেষ্টা, এই যে ডবল প্লাস। তাহলে গায়ে গরম বেশি ছিল, ঘাম প্রচুর, ঘামে দুর্গন্ধ ছিল, মুখ দিয়ে লালা পড়তো, জল তেষ্টা প্রচুর, টাং ময়েস্ট। এইটা দেখেই আমরা একটা মেডিসিনের দিকে যেতে পারি। তা আরও এগাই, আমরা জানি মার্শাল। মার্শাল যদিও হট পেশেন্ট না, মার্শাল হটও হতে পারে, চিলিও হতে পারে, অ্যাম্বিথার্মাল মেইনলি। ঘাম প্রচুর আছে, ঘামে দুর্গন্ধ আছে, স্যালাইভেশন আছে, জল তেষ্টা বেশি, ময়েস্ট টাং, অল সিমটমস মার্শাল। তাহলে আরও এগাই, এখানেই ছেড়ে দেবো না। যখন জিজ্ঞেস করেছি কী খেতে ভালো লাগে, বলছে মিষ্টি খেতে খুব পছন্দ, তাই তো? তাহলে আমরা এখানেও পেয়ে গেলাম যে মার্শাল আরেকটা লক্ষণ সুইট ডবল প্লাস, মিষ্টি খেতে খুব পছন্দ। দেখেছি এ কিন্তু মিষ্টি খেতে পছন্দ, এই যে এগ পছন্দ আছে, ডিমও পছন্দ, নুনও পছন্দ, তাই তো? নুন নোনতা পছন্দ, মোটামুটি। ক্যালকেরিয়া কার্ভেরও কিছু লক্ষণ দেখা যাচ্ছে, পেশেন্ট ওবেস হয়ে যাচ্ছে, কিন্তু আমি মার্শালের লক্ষণ বেশি পাচ্ছি। একটুতে ঠান্ডা লাগে, তখন বলছে না, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি নেই। এই যে লেখা ক্রস দেওয়া আছে, ক্যাচেস করে ভেরি ইজিলি ক্রস দেওয়া আছে। আর একটা পেয়েছি মাইন্ড হারিড, যে কোনো কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ না, ধীরে সুস্থে। যদি ক্যালকেরিয়া কার্ভ হতো, ক্যালকেরিয়া কার্ভ স্লো ইন এক্সিকিউশন, যে কোনো কাজে ক্যালকেরিয়া কার্ভ স্লো। ক্যালকেরিয়া কার্ভে যে কোনো কাজ দেবেন 10 মিনিটের কাজ 15 মিনিট লাগাবে, আর মার্শালের পেশেন্ট 10 মিনিটের কাজ 8 মিনিটে হয়ে যাবে। হারিড, তাই তো? যে কোনো কাজ তাড়াহুড়ো করে করতে পছন্দের। তাহলে অল দ্য সিমটমস গো ইন ফর মার্শাল। এই জন্য মার্শাল দিয়েছি 01, 02, 03, আজকে 04 দিচ্ছি। এই 3 বার ওষুধ দিয়েছি। 3 বারের মধ্যে পেশেন্টের যে কমপ্লেনগুলো নিয়ে এসছে, যেগুলো দেখে আমার মনে হয়েছে যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হতে পারে, এবং পরীক্ষা করে দেখা গেছে যে হ্যাঁ হাইপোথাইরয়েডিজম আছে, সেই সিমটম দেখুন একটাও নেই। এখন সমস্যা কিছু আছে না, এখন কিছু নেই, শুধু একটু ফ্যাটি ভাবটা আছে। ফ্যাটি ভাবটা তো আগে যে হারে বাড়ছিল সেই হারে সাথে কমেছে। তার মানে দেখুন পেশেন্ট, মেডিসিন ইজ ওয়ার্কিং। যখন আপনি হাইপোথাইরয়েডিজমে কী করে বুঝবেন যে মেডিসিন ইজ ওয়ার্কিং অর নট? যখন পেশেন্টের দেখবেন যে পেশেন্টের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কমছে,
পেশেন্ট মোটাটা হচ্ছে না, ওবেসিটিটা কমছে, আর্লি এক্সস্টেড হচ্ছে না, এনার্জি পেয়েছে, এখন এনার্জি ফল করে, এনার্জি আছে, এনার্জি ফল করছে না, গা হাত পায়ে ব্যথা কমেছে, গা হাত পায়ে ব্যথা নেই, গা হাত পায়ে কিন্তু ব্যথা কিন্তু হাইপোথাইরয়েডিজমের জন্য হয়, এটা মনে রাখতে হবে। চুল পড়া, হেয়ার ফল আগের থেকে কমেছে। তাহলে দেখুন সব ক্ষেত্রে কিন্তু পেশেন্টের উন্নতি হয়েছে। আগে যেমন ঘামে দুর্গন্ধ ছিল, এখন আছে, তাহলে ঘামে দুর্গন্ধ কমেছে, তাহলে ঘামটাও কম হচ্ছে, ঘামে দুর্গন্ধ কমেছে। তাহলে দেখুন মার্কসল, আমরা এটা চিন্তা করতে পারি না, কেন মার্কসল একটা অ্যান্টিসিফিলিটিক ওষুধ, কিন্তু হাইপোথাইরয়েডিজম একটা অ্যান্টি সাইকোটিক ডিসক্রেসিয়া। তাহলে এখন আমরা উপরে মানে সারফেসের যে সিমটমগুলো পাচ্ছি সেটা মার্কসলকে কভার করছে, সেই জন্য মার্কসল দিয়েছি। কিন্তু এর কিন্তু দেখবেন মার্কসল খেতে খেতে একটা সময় আসবে যখন অ্যান্টিসাইকোটিক কোনো ওষুধ নির্বাচন মানে আপনাকে দেখাবে, ইন্ডিকেশান দেবে, যখন ইন্ডিকেশান দেবে তখন চেঞ্জ করতে হবে, যতদিন এটা আছে চলবে। এবং এটাও দেখাবো, যেহেতু সবে ওর এই যে পরীক্ষাটা করা হয়েছে 21/10/24, তার মানে এখন 3 মাস হয়েছে, আমি জানুয়ারিতে করছি, 3 মাস হয়েছে। তা 3 মাস খাওয়ার পর ওকে বলেছি যে ঠিক আছে একটা TSH কর পরীক্ষা, দেখছি আশা করি তো ইমপ্রুভ হবে, তা তোকে পরীক্ষা করতে দিচ্ছি, আজকে করিস, হ্যাঁ, ইমপ্রুভ হলে সেটাও দেখাবো। এখনও পর্যন্ত পরীক্ষাটা করা হয়নি, সব সিমটম যেহেতু ইমপ্রুভ হচ্ছে তাহলে অবশ্যই পেশেন্টের TSHও কমেছে, সেটা যদি কমে থাকে অবশ্যই পরের ভিডিওতে দেখাবো, ওকে পরীক্ষাটা যে করতে দিচ্ছি। কিন্তু দেখুন সিমটম কিন্তু সব দিক দিয়ে ভালো আছে, তাই তো, সব দিক দিয়ে ভালো আছে, এটাই দেখানোর জন্য যে দোজ হু আর কমন পিপল, দোজ হু আর নট সো মাচ অ্যাবাউট হোমিওপ্যাথি, যে হোমিওপ্যাথিতেও এরকম যেটা সিরিয়াস রোগ, হাইপোথাইরয়েডিজমের মতো রোগ, যেটা বলে যে যদি মেডিসিন, মডার্ন সায়েন্সে মেডিসিন চালু করলে সেটা সারা জীবন খেতে হবে, টিল ডেথ, সেখানে আমরা কিন্তু কি করি, এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে ওষুধ দিয়ে কাজ করাতে শুরু করবো, এবং একসময় কিন্তু আমরা মেডিসিনটা কুইট করে নেব, কিন্তু সব সমস্যা সবগুলো ঠিক থাকবে, হাইপোথাইরয়েডিজম আর থাকবে না, ঠিক আছে, সেটাও দেখাবো আমি। তো যাই হোক, তোর ভিডিওটা করলাম তোর পারমিশন নিয়ে, যারা সাধারণ মানুষ তাদের জন্য, এবং আমার যারা ফলোয়ার আছে, যারা জুনিয়র হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার যারা শিখতে চায় তাদের জন্য করলাম, তুই সাহায্য করিস, অনেক ধন্যবাদ।